সৃষ্টি জগতের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি মানব জাতিকে। আবার এই মানব জাতির মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীতে যত জাতি, যত গোষ্ঠী, যত কওম বসবাস করে তাদের মধ্য থেকে তোমাদেরকেই তো আমি নির্বাচন করেছি শ্রেষ্ঠ জাতি হিসাবে। তোমরাই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ পাক পৃথিবীর মানব জাতির কল্যাণে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকেই তো আমি আল্লাহ নির্বাচন করেছি। বলা গেল না? অতএব সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদিরা হলো শ্রেষ্ঠ, যারা আল্লাহর আখিরি নবীর উপরে ঈমান আনয়ন করেছে। অতএব আমরা যারা আল্লাহকে রব হিসাবে মেনেছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানব জাতির কল্যাণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করেছি। আল্লাহ পাক সমস্ত মানব জাতির উপরে প্রাধান্য দিলেন আমাদের। আল্লাহ বললেন এই উম্মতে মুহাম্মাদিরা শোনো, এতে তোমাদের আনন্দিত হবার কিছু নাই। আমি আল্লাহ পাক तमाम মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদিদেরকে যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি, আবার এই উম্মতে মুহাম্মাদিদের উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে লাখের উপরে নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। তাই আমি আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল পয়গম্বর পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদিরা হলো শ্রেষ্ঠ। আবার এই উম্মতে মুহাম্মাদিদের উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রদান করা পাঠানো নবী রাসূল পয়গম্বর গুলোকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে উম্মতে মুহাম্মাদিদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমে 25 জন নবীর ব্যাপারে আমি আল্লাহ আলোচনা করেছি। 25 জন নবীর নাম কোরআনুল কারীমে উল্লেখ করেছি, তাদের জীবন হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। অতএব এই লক্ষাধিক লাখের উপরে নবীর মধ্য থেকে 25 জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলা যাবে না? তাহলে ধাপ কটা হলো? 1 নাম্বার হলো সমস্ত মানব জাতি, তার মধ্যে 2 নম্বরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদি। অতএব আমাদের উপরে 3 নম্বরে শ্রেষ্ঠ বানানো হয়েছে নবী রাসূল পয়গম্বরদের। তাদের উপরে 4 নম্বর শ্রেষ্ঠ বানানো হয়েছে 25 জন নবীকে। কতজন? 25 জন নবীর নামে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। সেই 25 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন সমগ্র নবীদের মধ্য থেকে। আমাকে আপনি বায়াত করিয়ে দিন, আমাকে আপনি ইমানের দাওয়াত গ্রহণ করিয়ে দিন। আমি আর বাইরে থাকতে চাই না। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইমানের কলেমা গ্রহণ করে তবেই না বার হলেন। বাইরে বার হয়ে সাথে সাথে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল বলছে হয়েছে, আবু জেহেলের সাথে যেই দেখা হয়েছে আবু জেহেল বলছে হয়েছে, আশা মিটেছে। আমি 1000 বার বারণ করেছি, খবরদার ওখানে যেও না। বাধা শুনলে না গেলে, বাপ দাদার ধর্ম ওখানে রেখে এসছো, আর মুহাম্মাদের ধর্ম কাঁধে করে নিয়েছো। তো আমি তো বলেছি মুহাম্মাদের কাছে যারা যায় তাদের বাপ দাদার ধর্ম ওখানেই রেখে মুহাম্মাদের ধর্ম বুকে করে নিয়ে বাড়ি ফিরিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমার কপালে তাই জুটেছে, যা হয়েছে হয়েছে।
সর্বনাশের অর্ধেক ভালো, যা হয়েছে তা হয়ে তো গেছে। এখন একটা কথা বলো, মোহাম্মদ কি তোমায় এমন দিয়েছে, কি শুনিয়েছে একটু বলো তো দেখি। যা শুনে তুমি তোমার বাপ দাদার সেই ধর্মটাকে সব সাগরে দরিয়ায় নিক্ষেপ করে তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করলে, একটু আমায় বল। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনের এত পাওয়ার, আল্লাহর কোরআনের এত পাওয়ার আল্লাহ প্রদান করেছেন। পবিত্র কোরআনের পাওয়ার, আল্লাহ প্রিয় হাবিবের নূরানি চেহারার তাজাল্লি, আল্লাহ রাসূলের নূরানি চেহারার জ্যোতি, নূরানি চেহারার মহব্বত আর ভালোবাসা ওই রবের পণ্ডিতকে এমন ভাবে আকৃষ্ট করেছিল, এমন ভাবে পাগল করে দিয়েছিল। রবের বিজ্ঞ পণ্ডিত আবু জেহেলের মুখের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, রে আবু জেহেল, মুহাম্মদ আমায় যা দিয়েছে, মুহাম্মদ আমায় যা শুনিয়েছে, তা আমার জীবনে কেউ কখনো শোনাতে পারে নাই, জীবনে কেউ কখনো দেয় নাই। ও আবু জেহেল, শুনে রেখে দাও, মুহাম্মদ যখন আমায় ওরা শোনাচ্ছিল, এ জওয়ান যুবকেরা, মিশর রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত তার পবিত্র জবানে, তার জবানের ভাষা আওয়াজ দিয়ে বলেছিল, ও আবু জেহেল, শোনো শোনো, মুহাম্মদ আমায় কি শুনিয়েছে তোমায় বলি, মুহাম্মদ আমায় কি দিয়েছে তা তোমার কাছে মেসেজ প্রদান করি। বলার সাথে সাথেই বলেছিল, লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাদ সামিতু কাওলাশ শুআরা। ও আবু জেহেল, আবু জেহেল, শুনে রেখে দাও, আমি রোম সাম্রাজ্যের বিজ্ঞ পণ্ডিত, আমার পাণ্ডিত্য অর্জনের জীবনে আমি বহু কবির লেখা কবিতা পড়েছি, বহু শায়েরের রচনা করা শায়ের আমি পড়েছি। ও আবু জেহেল, শুনে রেখে দাও, লাকাদ সামিতু কাওলাল কাহানা, কোন কবির লেখা কবিতা এটা হতে পারে না। ওয়া কাদ সামিতু কাওলাশ শুআরা, কোন শায়েরের, কোন জাদুকরের, কোন শায়ের আবৃত্তি করা শায়ের এটা হতে পারে না। আমি তোমার কাছে স্পষ্ট করে জানিয়ে দিলাম, মুহাম্মদ আমায় যেটা তেলাওয়াত করে, মুহাম্মদ আমায় যেটা পড়ে শুনিয়েছে, ওটা দুনিয়ার কোন মানুষের রচনা করা নয়, দুনিয়ার কোন মানুষের তৈরি করা নয়। মুহাম্মদ যেটা আমায় পড়ে শুনিয়েছে, ওটা একমাত্র মুহাম্মদের স্রষ্টা, মুহাম্মদের মালিক, মুহাম্মদের রবের পক্ষ থেকে প্রদান করা, মুহাম্মদের মালিকের পক্ষ থেকে নাজিল করা পবিত্র কোরআনুল কারীম। জোরে বলা যাবে না, আর একটু জোরে হবে না। ও জওয়ান যুবকেরা, রবের বিজ্ঞ পণ্ডিত বলেছিল, আবু জেহেল, শুনে রেখে দাও, মুহাম্মদ যখন আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, ওই সময় আমার মনে হচ্ছিল সাগরের অতল তলা থেকে, সাগরের গভীর নিচ থেকে কেউ যেন হীরা মুক্ত মানিক নিয়ে আমি রবের পণ্ডিত আমার হৃদয়ে ফেলে দিচ্ছে। ওরে বলা যাবে না, সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। ও জওয়ান যুবকেরা, আজ আমাদের ছেলেরা, আজ আমাদের মেয়েরা, আজ আমাদের বৌমারা, বেটিরা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। আমাদের ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। কোরআনের ফজিলত তারপর কত পাওয়া যায় না, কোরআনকে পড়ার মতো পড়তে পারি না, অথচ মহান মালিক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর কোন এমন ঘর যদি তৈরি হয় যেখানে ফজরের আজান শুনে স্বামী স্ত্রী দুজনেই উঠে পড়ে, বিবি সাহেবার ঘুম ভেঙে গেছে, আজানের শব্দ শুনে ঘুম ভেঙেছে, স্বামীর পায়ে হাতটা দিয়ে, স্বামীর গায়ে হাতটা লাগিয়ে আস্তে আস্তে করে যদি স্বামীকে ডেকে দেয়, ফজরের আজান হয়ে গেছে, মসজিদে পৌঁছে যাও বা জামাতে নামাজ আদায় করো, স্বামীকে মসজিদে পাঠিয়ে দেয়, স্বামীর নামাজের জন্য নজর পানিটা গিয়ে দেয়, জামাটা বাড়িয়ে দেয়, মসজিদে পাঠিয়ে দেয়, নিজে আর নামাজ
নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, ফজরের নামাজটা আদায় করে নেয়, স্বামী মসজিদে নামাজ আদায় করে, বিবি ঘরে নামাজ আদায় করে, ফজরের নামাজটা আদায় করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে দুনিয়ার মহিলারা ও দুনিয়ার পুরুষেরা, তোরা যদি ফজরের নামাজটা আদায় করে আমার পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটাকে বুকে জড়িয়ে ধরিস, মুখে চুম্বন করিস, আর ওই পবিত্র কোরআন থেকে একটা পৃষ্ঠা দুটো পৃষ্ঠা এক দু আয়াত যদি তেলাওয়াত করে ফেলতে পারিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআনটা তেলাওয়াত করার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে ডান পাটা ঘর থেকে বার করে দিয়ে তোর ব্যবসায় চলে যায়, তোর কর্মের জায়গায় চলে যাও, তোর চাকরিতে পৌঁছে যাও। ও মহিলা, তুমি সংসারের কাজে লেগে যাও, থালাবাটি মাজতে শুরু করে দাও, গোয়াল ঝাড় দেওয়া শুরু করে দাও, সংসারের কাজ শুরু করে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে, কোরআনের বরকতে, কোরআনের ফজিলতে, ছেলে বেটা ছেলে সকাল থেকে তোমার ব্যবসা করা, তোমার চাকরি করা, তোমার ডিউটি করা, তোমার কৃষিজীবীর কাজকর্ম করা, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমূহ কাজকর্ম করাটাকে আমি আল্লাহ কোরআনের বরকতে ইবাদত হিসাবে আমার দরবারে কবুল করা হবে। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। ও মহিলা, ও মা জননী, শুনে রেখে দাও, ফজরের নামাজটা আদায় করে মহান মালিকের প্রদত্ত প্রদান করা পবিত্র কোরআন যদি তেলাওয়াত করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে যদি কদমটা ঘর থেকে বার করে দাও, সংসারের কাজকর্ম করা, তোমার উঠোন ঝাড় দেওয়া, তোমার গোয়াল পরিষ্কার করা, তোমার থালা বাসন পরিষ্কার করা, তোমার রান্না বান্না করা, সমূহ কাজকর্মগুলোকে আমার আল্লাহ তো ইবাদতে কবুল করবেন। সাথে সাথে মা মহিলা, ও আমার বৌমারা বেটিরা, মহান মালিক বললেন কোরআন তিলাওয়াতের ওসিলায় তোমার হাত আমার দরবারে কবুল হবে, তোমার পা আমার দরবারে কবুল হবে, তোমার জবান আমার দরবারে কবুল হবে, তোমার কান আমার দরবারে কবুল হবে, তোমার চোখ আমার দরবারে কবুল হবে। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমার চোখে কুদরত ঢেলে দেব, এই কুদরতে তুমি দেখতে পাবে, তোমার কানে আমি কুদরত ঢেলে দেব, ওই কুদরতে তুমি শুনতে পাবে, তোমার হাতে আমি কুদরত ঢেলে দেব, ওই কুদরতে তুমি কাজ কাম করবে, তোমার পায়ে আমি কুদরত ঢেলে দেব, ওই কুদরতে তুমি চলাফেরা করবে। অতএব আমি আল্লাহ পবিত্র কোরআনের বরকতে তোমার হাতে পায়ে জবানে কানে সর্বত্র আমার কুদরত দান করা হবে। তোমার চলা, তোমার বলা, তোমার কাজকর্ম করা, তোমার শোনা, তোমার হাঁটা সবকিছু আমি আল্লাহর জন্য গ্রহণ করা হবে। আর আমি আল্লাহ তোমার চলাফেরা, কথাবার্তা বলা, কাজকর্ম করাটাকেও আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেব। জোরে বলা যাবে না, আর একটু জোরে হয় না। ও জওয়ান যুবকেরা, সেই কোরআনের আলোচনায় আপনাদেরকে নিয়ে বসিয়েছি। আল্লাহর কোরআনের আলোচনা, সময়টা বড় খুব সময় রে বাবা। এইরকম একটা সময় কোরআনের আলোচনা ঠান্ডা মস্তিষ্কে শোনার মতো পরিবেশ হয় না। ও জওয়ান যুবকেরা, তাই আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো, জান্নাতি মাহফিলকে ভালোবাসো, জান্নাতের বাগানটাকে ভালোবাসো, আব্বাকে ভালোবাসো, মা জননীকে ভালোবাসো। ও জওয়ান যুবকেরা, জীবনে অনেক তো কিছু করেছো, মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়ানো, বাপের কবরের ধারে গিয়ে দাঁড়ানোর কি সুযোগ পেয়েছো? সুযোগ কি হয়? তখন বছরে একাধিক অনুষ্ঠান হবে, তবে বাপের কবরের ধারে দাঁড়াবে না রে না। আল্লাহ রাসূল বলেছেন, ও সন্তানেরা, বাপের কবর, মায়ের কবর, দাদা দাদিমার কবর বেশি বেশি করে
সালাম দেবে, বাপের কবরের ধারে গিয়ে দাঁড়াবে, দুটো হাত তুলে চোখের পানি ঝরাবে। আমি রাসূল বলছি, কবর জিয়ারত যত বেশি বেশি করবে, তত মরণের কথা মনে পড়বে, তোমার ঈমানটা মজবুত হবে, কবরের কথা মনে পড়বে, ভয় তৈরি হবে। আমি আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে, দুনিয়ার খারাপ কাজ থেকে তুমি বেঁচে যাবে, দুনিয়ার অন্যায় অপরাধ তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আমি আল্লাহ পাক তোমার অন্তরটাকে নির্মল বানিয়ে দেব, তোমার অন্তরে আমি আল্লাহর মহব্বতের ভালোবাসা তৈরি হবে, আমার রাসূলের প্রেম জন্ম নেবে। আমি আল্লাহ তোমার ঈমানটাকে মজবুত বানিয়ে দেব। বাপের কবরের ধারে গিয়ে দুহাত তুলে দোয়া চাও, মায়ের কবরের ধারে গিয়ে দুহাত তুলে দোয়া চাও, আমি আল্লাহ পাক কবুল করে নেব। এ সোনার মানিক জওয়ান যুবকেরা, সেই বাপ আর মা, দাদা দাদিমার কবরের দিকে তো যাওয়ার সুযোগ হয় না, ভুলে তো বেমালুম ভুলে পড়ে আছি। তাই আগামী বছরে আবার সবেসানি হবে। বাপের যোগ্য সন্তান, মায়ের যোগ্য আওলাদ কারা কারা আছে, আগামী বছরে জান্নাতের বাগান তৈরি করা হবে। এই জান্নাতের বাগানে মায়ের নামে সদস্যপদ গ্রহণ করবে, বাবার নামে সদস্যপদ গ্রহণ করবে, দাদার নামে সদস্যপদ গ্রহণ করবে। তাই আগামী বছর জান্নাতি বাগান কোরআনের মাহফিল অনুষ্ঠিত করার জন্য খাল্লা এলাকার গরিব অসহায় ও ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, বাগানি সবার কাছে আমি বিনীত নিবেদন, আগামী বছর বাপের নামে, মায়ের নামে, কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে জান্নাতি বাগানের সদস্যপদ গ্রহণ করার জন্য কারা কারা আছে, মায়ের নামে, বাপের নামে 2000 করে টাকা দিয়ে সদস্যপদ গ্রহণ করবে, নামটা লেখাবে, কে কে আছে 2000 করে টাকা দেবে।